পশ্চিমবঙ্গের এক সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 4000টি ইলেকট্রনিক ভেন্ডিং মেশিন পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। ঘটনাটি ঘটেছে গভীর রাতে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দমকল সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় একাধিক ইঞ্জিন। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে ভবনের ভিতরে থাকা বিপুল সংখ্যক ইভিএম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঠিক কী কারণে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ইভিএমগুলি মূলত সংরক্ষিত ছিল এবং সেগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত অথবা রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল। আগুনে নষ্ট হওয়া মেশিনগুলির কোনোটি সম্প্রতি ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দমকল বিভাগ, ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি, তবে নাশকতার দিক দিয়েও খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানোত্তর। বিরোধী দলগুলি প্রশাসনের গাফিলতিকে দায়ী করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে শাসক দলের দাবি, বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে এবং সত্য উদ্ঘাটনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ সামগ্রী সংরক্ষণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও ভাবা হচ্ছে। এই অগ্নিকাণ্ড রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তের রিপোর্ট সামনে আসার পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।